পুরনো বড়কে ছাড়লি কেন রে? এ গাড়িতে চাপা ছাড়লি কেন? তাকে রাখতে তো ঘরে। আমাকে বিয়ে করার তো তোর কোনো প্রয়োজন ছিল না। বেশ তুমি মদ গেঁজা বেচছিলাম, মদ মাতালদের সাথে ভালোই ছিলাম। তুই তাহলে কেন আমাকে বিয়ে করলি? আমি তো বুঝতে পারিনি তুমি এত বড় হারামি মেয়ে ছেলে। বুঝতে পারিনি? তাহলে কি দেখে বুঝে আমাকে বিয়ে করেছিলে? তুমি এমন করবে আমার সাথে তাইলে? रुको जरा सबर करो। চলো চলো, আর মন খারাপ করে বসে থেকো না, চলো। কিন্তু আপনাকে আমার কেমন বিশ্বাস হচ্ছে না। এসব মনের ভুল। মানুষ যদি মানুষের সহযোগিতায় না আসে তাহলে কি আসবে বলো তো? তুমি নাকি বলছো তোমার স্বামী দুটো বিয়ে করেছে তাই তুমি ঘর ছেড়ে চলে এসছো। এখন তোমার কাছে ঘরও নাই, বাড়িও নাই, সংসারও নাই, আর স্বামীও নাই। তাই বলছি চলো, আমার দুটো ঘর আছে, তুমি একটা ঘরে থাকবে যতদিন না তোমার সংসার না ঠিক হয়। আর এইভাবে কোথায় তুমি রাস্তাঘাটে বসে থাকবে? মদ মাতালের যা উৎপাত আমাদের গ্রামে, কে কোথায় হাত পা ধরে আড়াল দিয়ে টেনে নিয়ে চলে যাবে, তোমার জীবনটাই লাস্টে শেষ হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না, আমি খুব ভালো মানুষ। তুমি যেই ঘরে থাকবে তোমার দিকে আমি ঘুরিয়েও তাকাবো না। চলো তুমি আমার সাথে। দেখুন আমি যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। এইটা আবার সত্য কি? বেশ ঠিক আছে বলো। আমি তোমায় কিন্তু দাদা বলে ডাকবো। কি যন্ত্রণা। ঠিক আছে তুমি দাদা বলেই ডাকবে, চলো। আমার কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না তো আপনি? বিশ্বাসে মিলে বস্তু, আর বস্তুতে মিলে কচুরি। আর এই কচুরি যে কোনো কেউ তরকারি দিয়ে টুকুস করে মুখে ভরে কি স্বাদ লাগেছে বাড়িতে। কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি? আমার বলার উদ্দেশ্য, তুমি আমার যেহেতু দাদা বলেছো, তোমার দিকে আর কোনোদিন আমি কুনজরে দেখবো না। তুমি আমার সাথে চলো, আমার বাড়িতে থাকবে। বেশ ঠিক আছে, চলুন। হ্যাঁ আসুন। নির্ভয়ে নিশ্চিন্তায় এসো, আমি আছি তো তোমার সাথে। এই হইলো আমার রাজপ্রাসাদ ঘর। এই ঘরে আমিও থাকি, তুমিও থাকবে। আমি একই ঘরে তো দুজন থাকবো না? এই দেখো সেই পাগলামি করে। তোমরা মেয়েরা না বড্ড লাজুক প্রকৃতির হও, কিন্তু আমরা শালা পুরুষ মানুষ তো লাজুক প্রকৃতির হইতে পারি না। তবে তুমি চিন্তা করো না, আমি মদ মাতাল হইলেও মানুষ ভালো। আমি তোমাকে বাড়িতে আশ্রয় দিলাম তোমার জীবনের দুঃখের কষ্টের কথা শুনি, কিন্তু তুমি এটা ভেবো না লেওড়া আমি কোনো বদ চরিত্রের মানুষ। বুঝতে পেরেছো তো বড়া? একদম ভয় করার কিছুই নেই। তুমি থাকবে এই ঘরের ভিতরে, আমি শুয়ে থাকবো বাইরে। কোনো অসুবিধা হবে না, হ্যাঁ কোনো অসুবিধা হবে না, হ্যাঁ। দেখুন আপনি যদি কিছু খারাপ জিনিস মনে মনে ভেবে থাকেন, কিন্তু সেই ধরনের মেয়ে আমি নই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমিও ওই রকম ধরনের ছেলে নয়, আমি টাটকা ফাইন ছেলে। আমি মাঝে মাঝে একটু মজাক করে বলছি তো, হয়তো তোমার অন্তরে একটু টিপ টিপ করেছি, ভয় লাগিয়ে। কিন্তু বিশ্বাস করুন, ভয় করার কোনো প্রশ্নই ওঠে না। আপনার স্বামী সুইরের বাচ্চা আপনাকে ছেড়ে দিয়েছে, আর আমি আপনাকে আশ্রয় দিয়েছি, আর সেই সুযোগের ফায়দা লুটবো? ছি 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 ছি। আমার থেকেও যদি কেউ ইবলিশ শয়তান থেকে থাকে তাহলে সেও নারাজ হয়ে যাবে, বলবে ও শালা মেয়েটাকে একা পেয়ে নাফরমানি কাজ করলো। কিন্তু আমি তো তা করবো না। আমি যে তোমায় আমার বাড়িতে আশ্রয় দিয়েছি, তুমি বিলকুল একদম চিন্তা করবে না, ঠিক আছে? এই হুদুল কুতকুত ভালো লোক। তুমি হঠাৎ এসেছো, মেয়ে মানুষ, তাই আমার কথাবার্তা শুনে হয়তো তোমার মনে কিন্তু কিন্তু ভাব চলছে, কিন্তু ওটাকে পুরো ডিলিট করে ফেলো। এখানে বসো, তুমি চিন্তা করো না, ঠিক আছে? আমি বাজার থেকে একটু হাট বাজার করে আনি। ও কি সত্যিই ভালো লোক নাকি খারাপ লোক? কি করব, জীবনটা আমার পুরো শেষ হয়ে গেল। নিজের স্বামী সেও আমাকে চিনতে পারলো না। হায় রে আমার পুরো ভাগ্য রে, এরকম ভাগ্য যেন কোনো মেয়ে না হই রে। আমার নিজের স্বামী একটা বিধবা মেয়ের লেগে আমাকে তুই ছেড়ে দিলি রে। একবার হাত ধরে আটকালি না রে। আমার ভালোবাসা তুই বুঝতে পারলি না ভাতার। পুরো কুকুরের অবস্থা হবে দেখবি। তুই মনে করিস না তুই মেয়েটাকে নিয়ে জীবনে সুখ পাবি? কি হলো বউ? তোর কি হলো কি বলতো? অত শোক পালন করছিস কেন তুই? কি হলো কি গো? কি হলো মারাছিস? বাজাতে লিয়ে আনো গা। তুই তো গাড়ি কেন করছিস বউ? আমি তোমার স্বামী হই না? স্বামী তুমি? বালের মাথা, বাজাতে লিয়ে আনো গা, তাড়াতাড়ি যাও। ছি 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 শালা, না খেয়ে গান ছিল, ভালো খেয়ে গান জ্বলি গেল। মান মুখ ভাতার আমার রে। বলেন কি? পিডা কুকুর বেটা, সেই কথাতে বলে আইনা দুনা খাই না দুনা খাই না কাটালে শুটকি। আর ভাঙা ঘরে শুয়ে আছে বগে মারে আমার পুটকি। যেদিন বিয়ে করলি তার এক মাস আমাকে সুমানে কানে কানে বললি, তুমি আমার জান, তুমি আমার পরাণের পাখি, তুমি ছাড়া এই জীবনের কোনো মানেই হয় না। তুমি বিধবা হইলেও তুমি আইবড় মেয়ের মতো দেখতে, তুমি হেব্বি সুন্দর। তোমার আপেলে কামড় মারলে রস গড়িয়ে পড়ে। দেহটা দেখো করে বেটা, এখন আমাকে দেখে গন্ধ লাগছে। তোমার দিন দিন কথাবার্তা খুব বেশি হয়ে গেছে বউ। ও মা গো, কথাবার্তা আমার বেশি হয়ে গেছে। ঠিক আছে, কাল থেকে বুবার মতো বাবা বাবা করবা। এখন তো বাজারটা লিয়ে আনো গা, যাও। ঠিক দেখো
কি লিখবো বলো? লিখবো বলো, আমার দিকে তাকাইতে বুঝি ঘৃণা লাগছে নাকি? বেশ বলো কি লিখবো? 3 কেজি খাসির গোশত আনতে যা। কি হলো, জল লিখো না, ভালো লাগে না? ও মন করছে কেন বলা তুমি? তো তুমি জানো না কি বাজার হাট আনতে হবে না হবে? তুমি খাও না নাকি গিলো না? কাপ দেখো করবে একটা। বিশালি করগা মারা, বয়সটা কম হলো তোর? তুই নিজের বয়স কত হলো সেটা চিন্তা ভাবনা করে দেখগা। আমার দেখতে হবে না, আমি ঠিক ও ফাঁকে গিয়ে ঠিক বীজ ঝেড়ে দিতে লাগবে। যেদিন ধরা পড়বা আর আমাদের গ্রামে বিচারক চিনো তো, বাবারে এমএলএ বিকাশ দত্ত পুটকি ডগে বিড়ি ছেঁকা দেবে। আমি বড় ফুটু লয় যে আমাকে ধরে নেবে, বুঝলি তো? আমি ঠিক অন্ধকার রাতে গুড 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 করে যাবো, 5 টুকরো ঘুষ করে ঢুকে পড়ে ফুস করে দিতে লাগবে। আমাকে ধরলে অত সহজ জিনিস লাইলো। তোর প্রেমিকা নাই, তুই বিশাদি করগা। আমার বড় ফুটুর বড় বড়টাকে খুব পছন্দ বে। ফুটুর বড় বড়টাকে পেলে আমি আর জীবনে কিছু চাইতাম না। একা পাইলে কি দা ফুটুর বড় বড়টা নাই বে? কেন বে, কি হইলো বে? এই তো কালকে না পরশুদিন কি ঝগড়া হয়েছে বে, পালিয়ে গেছে শুনলাম। এই যা বানারে, কি কথা শোনালি বে? কেন তুই জানি না? বুকাচ্ছে, আমি বাড়িতে ছিলাম, আমি মাসির বাড়ি গেছিলাম না মেলা দেখতে, পরশুদিনকে ঝগড়া করে পালিয়ে গেছে। ছি ছি ছি, শালা কি কাজ হলো রে? আমি মাসির বাড়ি থেকে মনে মনে টার্গেট করেছিলাম, কেউ ফুটু শালা তো 2টো বিয়ে করেছে, বড় বড়টাকে আমি যেমন তেমন করে পটি আমি ঠিক আমার কাছে কবজায় রেখে দেবো। কিন্তু ও বাবা, তার আগেই পাখি খাঁচা থেকে ফুরুত। কিলাচোদা, সতীনের জ্বালা বড় জ্বালা। তার উপরে ফুটু মাংমারানির ভাই আবার গোয়ালার মেয়েকে বিয়ে করেছে। মেয়েটাও যে বিশাল ডেঞ্জার বে। তাহলে জ্বালা যন্ত্রণা মনে হয় ভালোই করেছিল লাই। আমার তো তাই মনে হচ্ছে। কি হইলো বে বালমুকু, সোনাতে পিন্ডি কামড়ে দিল নাকি কুটুস করে? বে তোরা পরের কথা আলোচনা করি কি মজা পাস? কে তোর কথা আলোচনা করছে? আমার কানে হাতের লেওড়া ঢুকে নাই, বুঝলি তো? আমরা কারোর কথা আলোচনা করি রে ভাই, আমরা নিজের কথাই বলছি। তাই নাকি? বিষয় না হয়তো পাঁচুকে শুধু দেখ। কি আর বলবো বল, সব শালা কপাল মে দোষ হ্যাঁ। ই তো বাস্তব রে ভাই, পাপ করলেই ভুগতে হবে, কাঠ খেলি আমার হাইতে হবে। অসহায় গরিব মানুষের উপরে জুলুম চাপালে ঘরের ছেলে মেয়ে কানা খোড়া হবে। এটা আবার নতুন কথা কি? তুই যা পাপ করেছিস সেই পাপের সাজা তোকে অক্ষরে অক্ষরে ভুগতে হবে, দেখবি। ওকে না ভাই, গুরমারানির ভাই সব কিছু শালা মনে হচ্ছে জেনে বসে আছে, শালারা মনে হচ্ছে পাপ করেনি, সাধ্য মনে হয়েছে। দেখ ভাই ফুটো, আমি তোকে কিছু বলিনি, ফালতু ঝামেলা করি না। তুই ভাই বাড়ি গেছিস, বাড়ি চল যা। আর একদিন নিজের কানে শুনতে পাই এই কুকীর্তির কথা, মেয়ে আটা করে দেবো, দেখবি। শালারা ভারী বুঝি গেছে। তুই চাচা জলিলে তো 2টো বিয়ে করেছিল শালা, সেটা কি হবে বে? এটা আমার চাচা বুঝবে, আমি কি বুঝবো তা? তুই চাচার কথাটা বলগা লোককে, আমার কথাটা শুধু মাইতে বলছিস কেন? তোর কথা বলিনি বাড়া, যা এখান থেকে। বেশ, এবার কোনোদিন শুনতে পাই সেদিন বুঝিয়ে দেবো মজা। বোকাচোদা হব হব করে বকিয়ে গেছি, ইশারা করছি বুঝতে পারছি না যে ও আছে। এ বালমুকুচোদা, আগেকার ফালতু আর এখনকার ফালতুর মধ্যে অনেক পার্থক্য। লাউড়া, আমি কাউকে ভয় করি নাকি তাই? বাবালা কি বে, আগে আমি লোককে ভয় করতাম, এখন আর ভয় করি না লো। তোকে বড় আমি আগে চিনতাম, তোকে তো এটা তো তোর সাথে 1 সপ্তাহ হলো বন্ধ হওয়া। আগে তো ওরা কি করেছি না করেছি সেটা আমি জানি নাকি? এই 1 সপ্তাহ থেকে যেটুকু জানি সেটুকুই জানি। আগে একটু আমি ভীতু ছিলাম, লোককে দেখলে ভয় লাগতো আমার। এখন বড় আর ভয় লাগে না। এখন মনে হয় তাহলে পোল্ট্রি মুরগি খেতে হয়। বোকাচোদা, এখন অল টাইম বিফ বিরিয়ানি মারছি। কইলাও কেন গো বড়, ভালো হবে গো বড় ভাই। বুকাচোদাদের খালি উল্টো পাল্টা কথা। উল্টো পাল্টা লয় বড়া, এই বয়সে যদি আপনি বিয়ে না করেন তাহলে কোন বয়সে করবেন বড়া? ওই বুড়ে খেপা, দাঁড়া না, একটু ধৈর্য রাখ না বড়া, অত ধৈর্য হোস কেন তোরা? বরযাত্রী যাবো, ভালো মন্দ খাবো, মুরগির চিকেন, খাসির মাংস, ফ্রাইড রাইস, থামস আপ, রসগোল্লা, বর্ধমানের মিহিদানা। করেন বড় ভাই, বিয়েটা করলেন, বয়স হয়ে গেল আবার কি? খেপাচোদা, এখন আমি এমএলএ, আর এখন আমাদের মতো লোকের কাছে না মেয়ের অভাব হয় না। কত ভালো ভালো হাই ফাই লজে আমাদের জন্য মেয়ে অপেক্ষা করে জানিস খেপা? বিয়ে করাতে এখন কোনো প্রশ্নই ওঠে না। এখন আমার 70-75 বয়স হোক, তখন একটা মেয়ে বিয়ে করবো সংসারের ভাত তরকারি রান্নার জন্য। চরিত্রহীন লোক তোমার। কি বললি বুকাচোদা, চরিত্রহীন আমি? তো ঠিকই তো বলছি বড় ভাই, বিয়েটা করলে একটা স্বাধীনভাবে পাবেন ঘরের ভিতরে, সেটা ভেবে দেখেন। ঠিকই বলছে বড় ভাই, আপনি যে হোটেলে আলতু ফালতু মেয়ের কাছে যান, এটা আপনার এডস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বকি না বাড়া, তোরা নিজের কাজ করতো, আমার কত জ্ঞান দিতে হবে না। সে এড শোক টোর শোক আমি বুঝবো। বাল মুকুড়া মুচি বড় বুজুনদার হয়ে গেছে। কে দরজা করে দাঁড়িয়ে? আমি এমএলএ সাহেব বলাই সর্দার। বলাই সর্দার, ঠিক আছে, আসুন ভিতরে আসুন। আয় মা, আয়। কি হয়েছে বলাই বাবু, এনিথিং রং? না এমএলএ বিকাশ দত্ত বাবু, এনিথিং রং হয়নি, তবে একটি দুর্ঘটনা ঘটে গেছে আমার এই মেয়ের সাথে। হোয়াট ডু ইউ মিন? না হোয়াট ডু ইউ মিন হয়নি, আমার মেয়ের সাথে আমাদেরই পাড়ার একটা ছেলে কুকীর্তি করে ফেলেছে। আরে হ্যাঁ ওই একই ব্যাপার। কে কাজ ছেলে কি করেছে? আসলে যে ঘটনাটা ঘটেছে এমএলএ সাহেব, আমি বাবা তো, তাই আমার বলতে কষ্ট হয়েছে, আপনি আমার মেয়ের মুখ থেকেই শুনুন। এই মেয়ে, কি হয়েছে কি? কাকা বাবু, আমাদের পাড়ার একটা ছেলেকে আমি ভালোবাসা করতাম। ছেলেটা আমাকে খুব ভালোবাসতো, দিয়ে আমাকে বললো তোমাকে আমি বিয়ে করবো, তুমি আমার সাথে পালিয়ে চলো। বাবা মার কথা না শুনে, ছেলেটার কথা শুনে আমি ছেলেটার সাথে বাড়ি থেকে পালিয়ে যাই। ছেলেটার মাসির বাড়িতে গিয়ে 16 দিন ছিলাম। তারপরে ওর মাসির বাড়িতে আমার সাথে সে নিজের বইয়ের মতো ব্যবহার করেছে, যা লয় তাই করেছে সে। বিয়ে না করি ঘুনো আমার সাথে 4-5 বার করে সহবাস করেছে 16টা দিন। তো তোমাকে ঘর থেকে সে ভালোবাসা করে লিয়ে গেছে, তা বিয়ে করেনি কেন তোমাকে সে?